আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য জুমার আজানের আগেই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দিয়ে আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আমরা সকলে পড়ি আমাদের প্রিয় নবীর প্রতি এক মর্তবা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে আজান, একামত এবং মসজিদ সংক্রান্ত আল্লাহ এবং তার রাসূলের নির্দেশাবলী আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু শোনার এবং বোঝার জন্য চেষ্টা করব। ইসলামে আজানের মর্যাদা কী, একামতের দাম কী, আজান একামতের ধরন কী, প্রকরণ কী, এবং এই মসজিদের ক্ষেত্রে আদব কী, সুন্নাত কী, মসজিদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কী, এ সংক্রান্ত বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। যে কথা শুনলে বললে আমল করলে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন, সেই কথাগুলি বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবায় 18 নম্বর আয়াতের মধ্যে যারা মসজিদ বিনির্মাণকারী হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, যারা মসজিদকে পছন্দ করবে, মসজিদকে বানাতে চাইবে, তথা যারা মসজিদওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতকগুলো গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একমাত্র সূরা, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, এই রকম সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের দেখভাল তো তারাই করবে, মসজিদ বিনির্মাণের সহযোগিতা তারাই হবে, মসজিদওয়ালা তারাই হবে। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষই মসজিদ বানানোর ক্ষেত্রে উদ্যমী হবে। সুবহানাল্লাহ। মুসলমানদের মসজিদ, ইমানদারদের ইবাদত গৃহ মসজিদ যারা বানানোর ক্ষেত্রে অগ্রগামী হবে, যাদের মসজিদের পিছনে কলিজার টান থাকবে, মসজিদকে যারা সুন্দরভাবে পরিচালনা করতে চাবে, আল্লাহ বলছেন তাদের প্রথম ক্রাইটেরিয়া হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি যদি আপনি ঈমান এনে ফেলেন তাহলে তো আপনি এমনি মুমিন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, মানে এইটার কারণ তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, এইটা মুখে মুখে কেবল বলো না, বরং তোমার অ্যাকশন, তোমার কাজ, তোমার দুনিয়ার জিন্দেগি যাপনটা এমন হবে যে যার প্রতি ঈমান এনেছি তিনি এমন একটা দিন আসবে যেই দিনে আমার হিসাব নিতে পারবেন, সেই দিবসটার উপরেও বিশ্বাস রাখি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদি তিনি ইচ্ছা করতেন যে হাত, কান, চোখ, মস্তিষ্ক, শরীর সবগুলোকে এইরকমভাবে সেট করে দিলেন যে হাতের ডিউটি হালাল ধরা, হালাল ছোঁয়া, হালাল কামাই, কোনো মানুষ যদি হারাম ছুঁইতে চায়, হারাম ধরতে চায়, হারামের কাছে যায়, হাত সাথে সাথে বাধা দিবে, আল্লাহ চাইলে এরকম করতে পারতেন কি না? চোখের দেখার দায়িত্ব হচ্ছে আপনার, চোখ হালাল দেখবে, যা আল্লাহর নির্দেশিত তাই দেখবে, যেটা দেখতে নিষেধ করেছেন সেটা দেখবে না। যদি যেটা দেখতে নিষেধ করেছেন এরকম কিছু দেখে, ওই সময় চোখের দৃষ্টিই থাকবে না। আল্লাহ চাইলে পারতেন কি না? আল্লাহ চাইলে পারতেন। আপনার পা কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাওয়ার নিয়ম আছে, কোন জায়গায় যাওয়া বৈধ আল্লাহ বলে দিয়েছেন। অবৈধ জায়গায় আপনার পা বাড়ালে আপনার পা লক হয়ে যাবে, অবশ হয়ে যাবে, আপনার পা অগ্রগামী হবে না। আল্লাহ চাইলে এটা পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন একটা আকল আর এমন একটা বিবেক দিয়েছেন, ওই বিবেকটাকে স্বাধীন চিন্তা করার যোগ্যতা দিয়েছেন। সর্বশেষ জায়গাটা আল্লাহর কাছে আটকানো আছে,
রব্বুল আমিনের কাছে আপনাকে ফেরত যেতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, তার কাছে যাওয়ার পরে আপনাকে একত্রিত হতে হবে। আল্লাহ বলছেন চাইলে আমি পারতাম, কিন্তু মানুষকে অন্যান্য সকল জীবের থেকে আলাদা করেছি, তার একটা স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে। ওই ইচ্ছা শক্তির মধ্যে ভালো মন্দ বিচার করার মতো যোগ্যতাও রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওই যোগ্যতার কারণে মানুষকে এরকম করে আটকায় দেওয়া হয় নাই। কারণ কি মানুষকে না আটকায় দেওয়ার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন কোনো মানুষ দুইটা বিষয়ের ঈমান পূর্ণ করে ফেলবে, তখন ওই মানুষ নিজের বিবেচনাতেই কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না তার আকলের মধ্যে সে ঢুকায় নিতে পারবে। বিশ্বাসটার নাম হচ্ছে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, মানে আমার আল্লাহ যা করতে বলেছেন সবগুলা বিশ্বাস করি। আমার আল্লাহ যা যা নিষেধ করেছেন সেইগুলা আমার আকলে ধরুক বা না ধরুক, সেইগুলার মধ্যে খারাপ আছে সেটাও আমি বিশ্বাস করি। আল্লাহ বলছেন এর নাম হচ্ছে প্রকৃত আল্লাহ বিশ্বাস। আর এই বিশ্বাস কেবল এমনি এমনি নয়। আল্লাহ বলছেন বিশ্বাসটার ধরন প্রকরণ বাস্তবায়নের জায়গা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। দেখি নাই কোনোদিন, কবে হবে তাও আমার সম্মুখ ধারণা নাই, কিন্তু আল্লাহ তোমার এবং তোমার রাসূলের ঘোষণা থেকে জানি আমার পরকাল নামে একটা দিবস আছে, যেই দিবসের মধ্যে আমার প্রত্যেকটা কাজের হিসাব করা হবে। আল্লাহ আমি তোমার প্রতি যেরকম বিশ্বাস করি, একই রকমভাবে যেই দিবসে আমার কর্মফল বুঝায় দেওয়া হবে আমি ওই দিবসটাকেও বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই গুণ কাদের হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর ঘর নির্মাণকারী হবে, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর ঘর বিনির্মাণ পরিচালনাকারী আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের 4টা গুণের কথা বলে দিলাম। 1 নম্বর ওই মানুষ আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে। 2 নম্বরে তারা নিজেরাও নিজেদের জীবনে সালাত কায়েমকারী হবে, সালাত বাস্তবায়নকারী হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাজ যাকাত, তাদের সম্পদ যখন আল্লাহ দিয়ে দিবেন, ওই সম্পদ যখন সাহেবে নিসাব হয়ে যাবে, ওই মালটা যখন যাকাতের উপযুক্ত হয়ে যাবে, সে কখনোই চিন্তা করবে না এই টাকাটা আমার, বরং চিন্তা করবে এইটা আমার রবের দেওয়া অংশ, আমার টাকা থেকে আমি কখন এইটার যাকাত আদায় করে দিতে পারবো। এই ফিলিংসওয়ালা হবে, এই চিন্তাওয়ালা হবে। আল্লাহ বলছেন এরপরে তাদের আরেকটা গুণ হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকেই প্রকৃত ভয় করবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন যদি তোমার মধ্যে আল্লাহ ভয়, পরকালমুখিতা, তোমার মধ্যে যদি সালাত কায়েম করার তামান্না, যাকাত আদায়কারী, আল্লাহকে রব হিসাবে, খালিক হিসাবে উপযুক্ত বিচার করতে পারেন এরকম মাবুদ হিসাবে আল্লাহকেই ভয় করাও, এই গুণওয়ালা যদি হয়ে যাও, আমি আল্লাহ বললাম ফাসাইয়াকুনু, আশা করা যায় এই মানুষগুলো এরকম হয়ে যাবে। এই মানুষগুলা মিনাল মুহতাদিন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন, এই মানুষগুলা হেদায়েত প্রাপ্তদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে মসজিদ বানানোওয়ালাদের যে গুণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মসজিদ বানানোওয়ালাদের কথা বলেছেন, কিন্তু এইটা আপামর জনসাধারণের মধ্যেই গুণ থাকতে হবে। আপনি যদি প্রকৃত ভয় আল্লাহকেই কেবল করেন, তাহলে আপনার চালচলন একরকম হবে। আপনি যদি যাকাতকে আদায় করে দেন, তাহলে আপনার সম্পদের বরকতের ধরন একরকম হবে। আপনি যদি সালাত কায়েমকারী হন, তাহলে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস অন্যরকম হবে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনার দুনিয়ার সব কাজের হিসাব অন্যরকম হবে। আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তি ছাড়া হেদায়েত প্রাপ্ত কে হবে? এই ব্যক্তি তো দুনিয়ায় চলাফেরা করে, কিন্তু তার আসল ডেস্টিনেশন জান্নাতে যাওয়ার আগে দুনিয়া থেকে আল্লাহ তার নামে জান্নাতকে বরাদ্দ করে দেন। এটা হচ্ছে মানুষের অ্যাক্টিভিটিস,
মানুষের দুনিয়ার বুকে চলাফেরার ধরন এইটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিশ্বাসের উপরে যদি চলে এরাই প্রকৃত মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। কথা আরও সামনে আছে ইনশাআল্লাহ, আপনাদের কাছে বলবো। আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে আযান, ইকামত এবং মসজিদ প্রত্যেকটা বিষয়ে আমরা খুব সংক্ষিপ্ত সময় কিছু ধারণা আপনাদের কাছে উপস্থাপন করব। প্রিয় ভাইয়েরা, প্রথম আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আযানের মর্তবা কি। আযানের মর্তবা এ সংক্রান্ত হাদিস বর্ণনা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ের কথা বলেছেন। 5টা বিষয়ের ক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়ার কথা বলেছেন। 2টা বিষয় যদি জানতো একটা লটারি করা লাগতো, একটা বিষয় যদি জানতো প্রতিযোগিতায় রত হয়ে যেত, আরো 2টা বিষয় যদি জানতো তাহলে ওই মানুষগুলার পা না থাকলে হামাগুড়ি লাগাই দিয়েও সেই কাজটা করতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু লাস্তাহামু আলাই। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি 2টা জিনিস জানতে, আযানের ভিতরে কি আছে আর প্রথম কাতারের ভিতরে কি আছে, এইটা যদি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হয়ে যেত, মানুষ তাহলে এইটা নিয়ে গন্ডগোল ফাসাদ লাগাই দিত। মানুষের সামনের কাতারে বসানো আর আযান দেওয়ানোর জন্য লটারি করে করে নাম সিলেক্ট করা লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুনান নাস মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। আর মানুষ যদি জানতো প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়ার মধ্যে কি আছে, আগে ভাগে মসজিদে যাওয়ার মধ্যে কি আছে, আল্লাহর নবী বলছেন মানুষ এইটাকে প্রতিযোগিতার আইটেম বানায় ফেলতো। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহ নবী বলছেন আর যদি মানুষ জানতো যে ফজরের সালাতের মধ্যে আর এশার সালাতের মধ্যে আল্লাহ কি ঢুকায় রেখেছেন মানুষের জন্য, আল্লাহ নবী বলছেন তাহলে মানুষের অবস্থা এমন হতো, তার যদি পা অকেজো থাকতো, শরীর চলে না, মন টানে না, অবস্থা খারাপ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ হাবওয়ান, ওই ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার সালাতে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাতার আর আযানের ভিতরে কি আছে এটা যদি সবাই জেনে ফেলতো, প্রথম কাতারের তো জায়গা সীমিত, আযান দেওয়ার জন্য তো দিনে মাত্র 5 ওয়াক্ত, কে আযান দিবে আর কে প্রথম কাতারে বসবে লটারি করা লাগতো। মানুষ যদি জানতো আগে আগে একটু আগে, কাজ নাই, চিন্তা করছে এখনো ওয়াক্ত আছে, হ্যাঁ 1:30টায় নামাজ শুরু হয়, আর ও 7-8 মিনিট আছে, আড্ডা মাড্ডা বাহিরে দিচ্ছে, ঘুরতেছে। কিন্তু মানুষ যদি জানতো একটু আগে মসজিদে যাওয়ার মধ্যে আল্লাহ তার জন্য কি রেখেছেন, মানুষ তাহলে প্রতিযোগিতা লাগাতো, যে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সব টাইট হয়ে থাকতে এরপরে দৌড় লাগাতো মসজিদের দিকে, প্রতিযোগিতা করত। আর ফজরের মধ্যে আর এশার মধ্যে কি বারাকা, কি সঞ্জীবনী শক্তি, কি নিয়ামত আল্লাহ ঢুকায় রাখছেন, এইটা যদি জানতো পা না থাকলে হামাগুড়ি দিয়ে মসজিদে উপস্থিত হইতো। সুবহানাল্লাহ। সুতরাং এর দ্বারা বোঝা যায় আযানের একটা মর্যাদা আছে, এইটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। এটা সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস। অতএব ফজরের সালাত, এশার সালাত, 5 ওয়াক্ত সালাত তো বটেই, এই 2টার আলাদা গুরুত্ব দিতে হবে। সুযোগ থাকলে একটু মসজিদে আগে চলে আসতে হবে, সুযোগ থাকলে প্রথম কাতারে আগে আগে দাঁড়াতে হবে। আমাদের দেশের নিয়ম, প্রথম কাতারে একটু ফাঁক আছে, 3 নম্বর কাতার থেকে 2 নম্বরের লোকরে ঠেলে, ওই আবার পিছনে কয় আপনি যান, আপনি, কেউ তার জায়গার থেকে সরে না, ঠেলাঠেলি চলে। চিন্তা করা যায় এইটা, যে অথচ প্রথম কাতারের যে দাম, এটা যদি আমরা জানতাম তাহলে সবার আগে প্রথম কাতার ভরে যেত। প্রিয় ভাইয়েরা, এই মসজিদে সহ বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদে হয়তো 10 বছর 15 বছর ধরে মানুষ নামাজ পড়ে, কিন্তু জীবনে কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়ে নাই। এইরকম লোকও আমাদের জীবনে পাওয়া যাবে। আল্লাহ মাফ করুক, জানি না এরকম কোনো মুসল্লি আছে কিনা যে তার ফুল লাইফেই হয়তো প্রথম কাতারে কোনোদিন যায় নাই। আছে না এরকম অনেকে ভাই? আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা। অথবা প্রথম কাতার এটা আপনার আমার জন্য নিয়ামত।
ঠেলাঠেলি করার দরকার নাই, আপনি নিজে ওই জায়গা পূরণ করেন। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দারা কাতারে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে সামনে একটু ফাঁকা দেখছে, কাউরে না ঠেলে নিজে ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য চলে গেছে। যতটুকু ধাপ দিয়ে সামনে গেছে, সে জান্নাতের দিকে এতটুকু এগিয়ে গেছে। আপনার বিশ্বাস হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন? বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস যদি হয়ে থাকে তো এই প্র্যাকটিস আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমরা কোরআন হাদিস থেকে একটু দেখতে চাই যে মুয়াজ্জিনের দাম কত। আমাদের দেশে তো মুয়াজ্জিনের কোনো দাম নাই। মুয়াজ্জিন ওয়ান কাইন্ড অফ খাদেম। খাদেমটাও শুনতে ভাল লাগে, আসলে সে হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী, তার থেকেও নিচে আমাদের কাছে। প্রিয় ভাইরা, মুয়াজ্জিনের দাম কত ইসলামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো মুয়াজ্জিনের দাম তোমরা। ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা আযানুহু ওয়া ইস্তাগফিরু লাহু রাতবিন ওয়া ইয়াবিসিন সামি'a সাওতাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মুয়াজ্জিন হয়, এই মুয়াজ্জিনের আজানের শব্দের শেষ প্রান্ত পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর দুনিয়ার বুকে একমাত্র যে আজান দেয়, এই মুয়াজ্জিনের জন্য জড় এবং জীব উভয় ধরনের যত কিছু আছে দুনিয়ার, সবাই আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়। আপনাদের কাছে জীব কি? মানুষ জীব, পিঁপড়া জীব, মুরগি জীব, হাঁস জীব, কিন্তু আপনার আমার কাছে এইটা জড় পদার্থ। এইটা জড় পদার্থের ভিতরে আমি জীবন দেখতে পাই না। ফ্যানের পাখাটা জড়, এই যে মাইক স্ট্যান্ডটা জড়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইস্তাগফিরু লাহু রাতবিন ওয়া ইয়াবিসিন সামি'a সাওতাহ, যে তার আজানের শব্দ শুনে এরকম জীব এবং জড় উভয়েই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আপনার আমার মাথায় হয়তো ঢুকবে না, সায়েন্স হয়তো উল্টাপাল্টা বলে দিবে আপনাকে, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহ কোনটা জ্বর কোনটা জীব এটাকে ভাগ করেন নাই। আপনার আমার বুঝে ধরুক বা না ধরুক, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার সৃষ্টিকে। অতএব আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। ঠিক একই রকম মুয়াজ্জিনের আজানের শেষ নিদা পর্যন্ত তার জন্য দোয়া করে। জ্বর জীব যে আজান শুনতে পায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুয়াজ্জিনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সম্মানিত করেছেন। মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে যে মুয়াজ্জিন সাহেবরা আজান দেন, অনেকের আজান কিন্তু শুদ্ধ হয় না, আজান সুন্দর হয় না। আজান সবাই আল্লাহর জন্য দেন, কিন্তু আজানের শুদ্ধতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে আমরা কত ধরনের আজান যে শুনতে পাই মুয়াজ্জিনদের কণ্ঠে। আমাদের গ্রামগঞ্জের আমাদের আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীরা আজান দেন, যে আজানগুলি তারা হৃদয় থেকেই দেন, কিন্তু সঠিক উচ্চারণ হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওইখানে হা যে বড় হা, ওখানে যে আশহাদু, এইগুলোর কোনো খবর নাই। আরেকটা আজান শুনছি কোন জায়গায় জানি, আল্লাহর মধ্যেও গুন্না করে, বিরাট কঠিন ব্যাপার। নুন আর মিম ছাড়া গুন্না করা কেমনে সম্ভব? পরে দেখি উনি আল্লাহর মধ্যে গুন্না করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কি আজান? তা আমাদের দেশে এই ধরনের নানান ধরনের আজান প্রচলন আছে। যদিও এইটা খারাপ সেন্সে নেওয়া যাবে না, তার সাধ্যের মধ্যে তিনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু এই মানুষগুলোকে একটু শুদ্ধ করে দেওয়া তো আমাদেরই দায়িত্ব। এখন মুয়াজ্জিন সাহেবকে কেমনে বলি, ইমাম সাহেবের অমুক ভুল হচ্ছে কেমনে বলি? আমি আপনাদের কাছে একটা বুদ্ধি দেই, আমাদের কাছে আমাদের ভুল ধরায় দেওয়ার জন্য সামনে লজ্জা পাইলেও, ইমাম মুয়াজ্জিনের লজ্জা পাইলেও আপনাদের জন্য সহজ বুদ্ধি আছে। সুন্দর করে বাড়িতে যেয়ে চিঠি লিখবেন, যে বেনামেই লেখেন যে আপনার আজানের এই জায়গাতে ভুল হচ্ছে হুজুর, আপনার তেলাওয়াতের আপনার চালচলনে এই জায়গাগুলা সমাজের মানুষ যেহেতু 100 চোখ দিয়ে আপনাকে দেখে আর আপনি তো 2 চোখ দিয়ে সামনে শুধু দেখেন, সুতরাং আমাদের কাছে এই বিষয়গুলো মনে হচ্ছে এরকম। আস্তে করে লেখে নামাজের সময় পকেটে করে নিয়ে এসে যেই জায়গায় নামাজ পড়বেন, নামাজের পর মসজিদে আস্তে করে ওই জায়গায় রেখে দিয়ে চলে যাবেন। মসজিদে যদি একটা সুন্দর খামসহ থাকে তো পাবলিক অনেকে মনেও করতে পারে যে এর ভিতরে টাকা পয়সাই আছে না কি আছে, অন্তত খুলে দেখি।
খুলে দেখার পরে যখন দিবে টাকা পয়সা নাই, তখন মুয়াজ্জিনের কাছে জমা দিবে, ইমামের কাছে জমা দিবে, আমরা কিন্তু বার্তাটা ঠিকঠাক মতো পেয়ে যাব প্রিয় ভাইরা। সুতরাং মানুষকে শুধরানোর নিয়ত থাকলে, নিয়তটা যদি সহি থাকে, এইভাবেও শুধরানো সম্ভব। তো যেই মুয়াজ্জিনের আজান শুনে জমিন আসমানের সবাই দোয়া করে, আল্লাহর কাছে মাগফিরাত চায়, ওই মুয়াজ্জিনের আজানটা কি অশুদ্ধ হবে না শুদ্ধ হবে? এই শুদ্ধ আজান আমাদের জন্য খুব দরকার প্রিয় ভাইয়েরা। কিন্তু আমরা দেখতে পাই আমাদের মুয়াজ্জিনদের সম্মান নাই, আমাদের মুয়াজ্জিনদের বেতন নাই, আমাদের মুয়াজ্জিনদের মানে ব্যাংকের মধ্যে মসজিদের জন্য লাখ লাখ টাকার ফান্ড আছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে দিতে গেলে অনেক কষ্ট হয়। এরকম আছে কি না আমাদের ভাই? মুয়াজ্জিন সাহেব 2 ওয়াক্ত আজান দেয় নাই, হয়তোবা দেখা যাচ্ছে মসজিদের লোকজন আসার পর একজন বলছে, মুয়াজ্জিন সাহেব আপনি আসলে কোথায় গেছিলেন ভাই, কতদিন হলো আপনার আজান শুনি না। বেচারি 2 ওয়াক্ত আজান দেয় নাই, মানে উনি 1 মাসে 2 ওয়াক্তর ছুটি চাইলেও মুশকিল। এরকম আছে কি না ভাই? তো এই জন্য আমরা বলবো, যে মসজিদের সভাপতি থাকবেন, প্রত্যেক মাসে মুয়াজ্জিনকে মিনিমাম 5-7 দিনের ছুটি দিতে হবে। সভাপতি সাহেব 4 দিন আজান দিবে এবং সেক্রেটারি সাহেব 3 দিন আজান দিয়ে মসজিদ চালাবে। এইরকম আমরা সভাপতি সেক্রেটারি চাই, ঠিক কি না? আপনি মসজিদের সভাপতির দায়িত্ব নিছেন, সেক্রেটারির দায়িত্ব নিছেন, সবার দুনিয়াতে ছুটি আছে, অসুস্থতা আছে। মুয়াজ্জিন 1 মিনিট 2 মিনিট কম বেশি করে আজান দিলে, 1 দিন 2 দিন আজান শুনতে না পারলে, যেই বেটা মসজিদে আসেও না, ওর দোকানের সামনে দিয়েও যদি মুয়াজ্জিন যায়, কই হুজুর কই গেছিলেন, বহুদিন ধরে আপনার দিয়ে আজান শুনবার পাই না। ওনার আজান অনেক দিন ধরে শুনতে পাই না, বেচারি 1 দিন হয়তো ছুটি দিয়ে গেছে। মুয়াজ্জিন আমাদের এরকম চাপের, দুনিয়ার সবাই যার জন্য দোয়া করে, আপনার আমারও তাকে ইজ্জত দেওয়া উচিত, ঠিক কিনা? আর মুয়াজ্জিনদের নিজেদেরকেও শুধরায় নিতে হবে, তার আজানটা যেন সুন্দর হয়। আজান শিখলে, একটুখানি চেষ্টা করলে আজানটা বিশুদ্ধ হতে হবে। আজানের জন্য আপনার মক্কা, মদিনা, কুয়েত, কাতারের সুর হওয়া লাগবে না, আপনার আজান বিশুদ্ধ বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কি মক্কার সুর, মদিনার সুর, অমুক সুর তমুক সুর দেওয়া লাগছে ভাই? খালি একটু শুদ্ধ করে সঠিক উচ্চারণে যদি আজান দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে মুয়াজ্জিনদেরকে আমরা সম্মান করব তো ইনশাআল্লাহ। মুয়াজ্জিনকে সম্মান করে, মুয়াজ্জিনকে সম্মান করা মানে দুনিয়ার সবাই যাকে সম্মান করে আপনিও তাকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন কথা হচ্ছে মুয়াজ্জিনের এত মর্যাদা, সাহাবায়ে কেরাম তো এই কথা শুনছেন, শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুয়াজ্জিন তো বেলাল, এখন মুয়াজ্জিনের জন্য দুনিয়ার সব ভাই দোয়া করে, তার জন্য ক্ষমা চাই, আমাদের কি হবে? আমরা তো সবাই মুয়াজ্জিনের কোনো চান্স পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বলেছেন এই কথা। বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শেষ করে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, টেনশন নিও না, টেনশন নিও না, আমি তোমাদের জন্য বলছি, মুয়াজ্জিন যা যা বলেছে তুমি আজান দাও নাই, কিন্তু তুমি তোমার ইয়াকিনান মিন কলবিহি, তোমার অন্তর থেকে সে যা বলছে তুমিও যদি তাই বলো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে খুশি হয়ে গেল যে আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারবো না, কিন্তু আজানের সওয়াব, আজানের ওই ফায়দা আমরা সবাই কেমন করে নিব? মান ক্বালা মিসলা মা ক্বালা হাযান নিদা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন। তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। তার মানে আজানের জবাব দেওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আজানের জবাব দেওয়া কিরকম ইবাদত? গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ভাই, আজানের জবাবের ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় একটু মিস্টেক করি। কিরকম মিস্টেক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো নাকি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন। এরপরে হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই তো হাইয়া আলাস সালাহ। এরপরে হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, মান ক্বালা মিসলামা ক্বালা হাযা, আপনার জন্য দায়িত্ব হাইয়া আলাস সালাহ শুনে আগে হাইয়া আলাস সালাহ বলবেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। তাহলে আপনার এই হকটা আদায় হয়। আমাদের অনেকেই জানে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাখতো। তাহলে মিসলামা ক্বালা তো হলো না, আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, তারপরে হাইয়া আলাস সালার জায়গায় হাইয়া আলাস সালাহ বলতে হবে, তারপরে হাইয়া আলাল ফালার জায়গায় হাইয়া আলাল ফালাহ বলতে হবে। তারপরে একটা হাদিসের বর্ণনার মধ্যে আসছে এই দুটা বলার সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এইভাবে যদি আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলল তুমিও তাই বললে, আল্লাহ তোমার জন্য জান্নাতকে লিখে দিবেন। সুতরাং এই আমলটা আমাদের মধ্যে করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আযানের পরে একটি দোয়া আছে, যেই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুয়াজ্জিন আযান দিবে, আযান দেওয়ার পরে আযানের নিদা তুমি শুনবে, সে যা বলে তুমি তাই বললে, এরপরে যখন তুমি আমার জন্য ওসিলার দোয়া করবে এবং আমার প্রতি দরুদ এবং সালাম পাঠ করবে, এই ওসিলার দোয়া এবং দরুদ সালাম পাঠ করার কারণে কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে আমি তোমার জন্য শাফাআত করার অধিকার পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আযান শেষ হয়ে যাবে, আযান শুনতে পাবে, এরপরে যখন কেউ বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু হাল্লাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যখন আমার জন্য এই দোয়াটা করবে, কোন দোয়া? যে হে আল্লাহ, এই যে আযান করেছো এটার পূর্ণতার, এটার তোমার পক্ষ থেকে নেদা, আর আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কাছে ওসিলার দোয়া করছি আর তার মাকামে মাহমুদের দোয়া করছি। এই ওসিলা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, এই ওসিলা মানে আল্লাহ জান্নাতে এমন একটা প্রশংসিত স্থান রেখেছেন, জিন এবং ইনসানের মধ্যে পুরা পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানব এসেছে, জিন এসেছে, জান্নাতের ওই প্রশংসিত স্থান একজন মানুষ কেবল অধিষ্ঠিত হতে পারবে। আল্লাহ রসুল বলছেন, জান্নাতের ওই অধিষ্ঠিত জায়গাটা আল্লাহ আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আযান শোনার পরে আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ তুমি আমাদের রসুলকে ওই ওসিলা, ওই জায়গাটা তুমি পৌঁছায় দাও, ওই জায়গাটার মালিক বানাও। এই দোয়া যখন কেউ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাফাআত করার অধিকার দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং আযানের পরের এই দোয়াটা তো আমাদের অন্তত মুখস্থ করা দরকার। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত প্রিয় ভাইয়েরা। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব যোগ্যতায় শাফাআত করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার অধিকার দিবেন। এই অধিকার পাওয়ার জন্য আল্লাহ কোন ব্যক্তি সম্পর্কে দিবেন এটা তো আল্লাহ রাব্বুল আমিন জানেন। আল্লাহ রাসূল বলছেন, এই অধিকার তোমার নামটা যদি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করতে চাও, তাহলে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এইটার দোয়া আল্লাহর কাছে সালাতের পরে তুমি করো। পারবো ইনশাআল্লাহ? তাহলে সালাত যখন শেষ হয়ে যাবে, আজান যখন শেষ হয়ে যাবে, আজানের বাক্যগুলি আমরা সাথে সাথে বলবো। এরপরে সাথে সাথে একবার দরুদ পড়ে নিব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মদ। তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাযিলা, এইটা আমরা পড়ার চেষ্টা করব যে হালতেই থাকি। আর কথা হচ্ছে, ঢাকা মসজিদের শহর, অনেকগুলো আজান একসাথে হয়। আপনি কোন আজানের উত্তর দিবেন আর কোনটার শেষে এই দোয়া পড়বেন নাকি পড়তেই থাকবেন? আপনি যেই জায়গায় অবস্থান করবেন সেই অবস্থান থেকে সবচেয়ে নিকটতম মসজিদ যেটা থাকবে, ওই মসজিদের আজানের উত্তর আপনি দিবেন, ওই মসজিদের আজানের শেষের দোয়া পড়বেন। এটা পড়লে আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
এবার আমরা একটু দেখব যে একামতের দাম কত। আজান তো বুঝলাম, একামতের ফজিলতটা কি? একামতের ফজিলতটা একটু ভিন্ন ডাইমেনশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একটু ভালো করে আপনারা খেয়াল করেন এবং বোঝার চেষ্টা করেন যে একামতের ফজিলতটা কিভাবে মর্যাদা পান হলো। আজান তো দিলাম আমরা, একামতের মর্যাদাটা কিভাবে আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখলাম আপনি মুয়াজ্জিনের এবং আজানের যে মর্যাদার কথা বললেন, তো মুয়াজ্জিন তো আমাদের থেকে বহুত অগ্রগামী হয়ে গেছে, আমরা তো একদম পিছিয়ে আছি, কারণ আমরা সকলে তো সে সুযোগও পাই না, বা আমরা সেরকম মুয়াজ্জিনও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি চমৎকার হাদিস, ভালো করে খেয়াল করেন। কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইতা ফাসাল তুতাহ। ছোট্ট একটুখানি কথা আল্লাহ রাসূল বলছেন, ফাসাল তুতাহ। শোনো, যখন মুয়াজ্জিন আজান দেয় সে যা বলে তুমি তাই বলো, আর যখন তার আজানটা শেষ হয়ে যায় আল্লাহ রাসূল বলছেন তখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। কোন পর্যন্ত এই মুদ্দত আজানের পর থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারুদ্দুদ দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়া বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। আল্লাহর নবী বলছেন, তোমরা আজান এবং একামতের মাঝে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। এই আল্লাহর কাছে আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আমিন এই দোয়া বান্দার ফেরত দেন না। আজান আর একামত, এইটা হচ্ছে, একামত হচ্ছে এখানে হদ। সুতরাং একামতের একটা মর্যাদা আছে। আজান থেকে একামত পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমরা অনেক সময় মসজিদে আগেই চলে আসি, আসার পরে আমরা অপেক্ষা করি, আজানও হয়ে গেছে, একামতও হয় নাই, কিন্তু আমরা কি করতে হবে তাও জানি না, আমরা হুদামিসা বসে আছি। মেহেরবানি করে মসজিদে আপনারা আসার পরে হুদামিসা বসে থাকবেন না, কিছু না কিছু তাসবিহ তাহলিল করবেন, কিছু না কিছু দরুদ এবং সালাম পড়বেন, আর কিচ্ছু যদি না পারেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমাদের কনসেপ্টে দোয়ার ব্যাপারে পজিটিভ বলেন আর নেগেটিভ বলেন, একটা জিনিস ঢুকে গেছে যে দোয়া মানেই হাত তোলা লাগে, হাত না তুললে বোধহয় দোয়াই হয় না। এটা আমাদের মিসকনসেপ্ট। আমরা অনেক সময় দোয়ার জন্য আয়োজন করি, দোয়ার জন্য কোনো আয়োজন লাগে না। দোয়া একটি স্বয়ং ইবাদত। আমি বহুবার আপনাদের কাছে বলেছি, আরও একবার আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, একটা মানুষ হাত তুলেছে, হাত তোলার পর আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ আমার দুনিয়া আখিরাতে মঙ্গল দাও, আল্লাহ আমার বাচ্চাটার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে ব্যবস্থা করে দাও, আমার স্ত্রীর অসুস্থতা ভালো করে দাও, আল্লাহ আমার কামাই রুজি দিয়ে আমার চলতেছে না, আল্লাহ মেহেরবানি করে আমার কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি এ দাও সে দাও। দুনিয়ার দোয়া আল্লাহর কাছে করতে শুরু করছে। ধরেন প্রত্যেকটা দোয়ার তিনটা হাইসিয়ত আছে, তৎক্ষণাৎ কবুল হবে, পরবর্তীতে কবুল হবে, অথবা তার কোনো বিপদ আপদের দ্বারা দূর হয়ে যাবে, অথবা কিয়ামতের দিনে এর দ্বারা সে উত্তম বিনিময় পাবে। ধরেন এই তিনটার কোনো রূপ সে দুনিয়ার বুকে দেখতে পাইল না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়া স্বয়ং একটি ইবাদত। ওই বান্দা যতক্ষণ হাত তুলেছিল ভিতরে যেইগুলা বলছে ওইগুলা তার এক্সট্রা একটা আমল, কিন্তু যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করতেছিল, দোয়া কবুল হওয়া না হওয়া পরের বিষয়, এই দোয়ার হালতটা তার আমল নামার মধ্যে একটা স্বয়ং ইবাদত হিসাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি ভাই আপনাদেরকে আমি? এই হালতটা একটা ইবাদত। সুতরাং আপনার কেবল হাত তোলা লাগবে, আয়োজন করা লাগবে দোয়ার জন্য, এরকম না মসজিদে আসছেন, আপনি বসে আছেন, আজান হয়ে গেছে, একামত হয় না এখন পর্যন্ত, আপনি আল্লাহর কাছে অনবরত দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ দ্বীনের উপর আমার অন্তরকে মজবুত রাখো, আল্লাহ আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক, আল্লাহ তোমার আলোয় আমার অন্তরকে আলোকিত করে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর রাখো। আমার ছেলেটা আল্লাহ এত করে বলি তারপরেও সালাত পড়তে চায় না, নানানভাবে আল্লাহ সে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউরাদ্দুদ দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়া বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ, আযান এবং ইকামতের মধ্যে যেই দাওয়া যেই দোয়া আল্লাহর কাছে বান্দা করে আল্লাহ এটা ফেরত দেন না, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহি বিহামদিহি। পারবো তো আমরা ইনশাআল্লাহ?
আজান এবং ইকামতের মাঝে এটা দোয়া করতে হবে আমাদেরকে, দোয়া করে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন চান যেই বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই ইকামতের একটা বিশাল দাম আছে আমাদের জন্য প্রিয় ভাইয়েরা। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আজান যে হয়, আজানের তো জবাব আমরা দেই। আজানের জবাব দুইভাবে হয়, একটা হচ্ছে মৌখিক জবাব, আরেকটা হচ্ছে কর্মের মাধ্যমে জবাব। খুব আপনি একদম এই আজানের যে সোয়াব, এর জবাব দেওয়ার যে সোয়াব, এটা একবারে মুখস্থ কইরা আপনি মোটামুটি দোকানের মধ্যে বাড়ির থেকে একদম হুবহু মুয়াজ্জিন যা বলে তাই বলছেন, দোয়া দরুদ সব করছেন, কিন্তু আপনার কর্মের জবাব হয় নাই, আপনি মসজিদে নামাজ পড়তে আসেন নাই, তাহলে তো খুব ভালো হবে নাকি? জবাব তো দিছেন আপনি। এই জন্য ভাই ইসলামটা পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে। আজানের জবাব দুইভাবে, একটা হচ্ছে আপনার মৌখিক জবাব, আর একটা হচ্ছে আপনার কর্মের জবাব। আপনার কর্মটা হচ্ছে আজান শুনে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে না আসলে বড় বেশি বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার গুরুত্ব বুঝিয়েছেন, মসজিদে আসার দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিরাট দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, এক অন্ধ ব্যক্তি আসতো আল্লাহ রসুলের কাছে, আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো নিয়ে যাওয়ার মতো সেরকম কেউ নাই মসজিদে, আমি কি জামাত বাদ দিয়ে আমার বাড়ি থেকে সালাত আদায় করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেলাল বা যেই মহল্লায় তুমি থাকো ওখানকার মুয়াজ্জিন, তখন তো মাইক ছিল না, তো ওই মুয়াজ্জিন যে আজান দেয় ওই আজানটা কি তোমার নিজ কানে শুনতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি ওই আজানের সাড়া দাও, তার মানে তাহলে তুমি মসজিদে আসো। কথা হচ্ছে ওই লোক অন্ধ মানুষ, সেই লোক, তাকে নিয়ে যাওয়ার মসজিদে কেউ নাই, আল্লাহ রসুল তাও কেন মসজিদে যেতে বললেন? প্রিয় ভাইয়েরা, যখন কোনো দৃষ্টি প্রতিবন্ধী মানুষও মুয়াজ্জিনের কণ্ঠের আজানটা নিজ কানে শুনতে পায়, তার মানে বোঝা যায় তার বাড়িটা মসজিদ থেকে 3-4-5 বাড়ির মধ্যে, কারণ এর থেকে দূরে হলে তো সে কানে শুনতে পেত না। আর অন্ধ যেরকমই অন্ধ হোক, নিজের 4-5 বাড়ি দূরের থেকে মসজিদে আসার রাস্তাটা অন্ধ হলেও তার মুখস্থ থাকে। আল্লাহর রসুল দৃষ্টিহীন মানুষের জন্য এরকম নিকটবর্তী হলে মসজিদে যাওয়াকে রহিত করেন নাই হুকুম। আর আমাদের দৃষ্টি আর কান এমন বধির হয়েছে, মসজিদের পাশে দোকান নিয়ে বসে থাকে, মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করে, তারপরেও মসজিদের নামাজে আসে না, ঠিক কিনা? মসজিদ মার্কেট, নামাজ চলা অবস্থায় মসজিদ মার্কেট খোলা আছে, ওই মসজিদে দোকানদারও আছে, কাস্টমারও আছে, ওই মসজিদের মধ্যে ওইখানকার ক্রেতা বিক্রেতা উভয় আছে, সালাত আদায় করতে আসে না, মসজিদের পাশের বাড়ির থেকে মসজিদে নামাজ পড়তে আসে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মন চায় মসজিদে আমার জায়গায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে যখন জামাত কায়েম হয় আমি বেরিয়ে পড়ি, যেইগুলা বাড়ির থেকে মসজিদের মহল্লাবাসী হওয়ার পরও মসজিদে সালাত আদায় করতে আসে নাই, তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কতগুলা বাড়ি আমাদের আগুন দিয়ে জ্বলে যায় তো ভাই, একটু হিসাব করে দেখেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদমুখী হন, মসজিদে সালাত আদায় করেন, মসজিদে সালাত পড়ার চেষ্টা করেন। আমি আপনার কাছে করজোরে অনুরোধ করি, 3 দিন আপনার জীবনে 3 দিন 3-5-15 ওয়াক্ত মসজিদের ঘড়িতে দেখে আপনি জামাতে আসেন, নামাজ পড়েন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি ফজরে উঠে দেখেন, আপনার অন্তরে এমন শান্তি পাবেন যেই শান্তি আপনি কোনোদিন পান নাই। আপনি রাত্রি 3টার সময় ঘুমান, ঘুম হয়নি হয়তো, আপনি ওই 2 ঘন্টা ঘুম নিয়ে চোখ দলতে দলতে আপনি ওযু করে ফজরের নামাজে আছেন, এরপরে আপনি যে আনন্দ পাবেন আপনি জীবনে আনন্দ পান নাই, ঠিক কিনা? কেমনে বুঝাবো আপনাকে ভাই, কেমনে বুঝাবো? আপনি আসরের নামাজ সময় মতো পড়েন, আপনি জোহরের সালাত সময় মতো পড়েন। আমাদের দেশে একটা জোহরের সালাত নিয়ে সমস্যা, সেটি হচ্ছে ভাই, যখন সূর্য ওঠে 5টা 20-এ তখনও জোহর 1:30টায়, যখন সূর্য ওঠে সকাল 7টায় তখনও 1:30টায়, যখন মাগরিব হয় বিকাল 5টায় তখনও জোহর 1:30টায়, যখন মাগরিব হয় সন্ধ্যা 7:15টায় তখনও জোহর 1:30টায়। এই ঘড়ি নড়ে চড়ে না জন্য আমাদের সময়ের অনেক সময় বরকত হয় না। আচ্ছা ভাই, জুমার দিনে 11টা 50-এ যদি ওয়াক্ত হয়ে যায়, 12টা 5 সাথে যদি আজান হয়,
তো অন্য দিনে আপনার এই আজান একটু কম বেশি করে মানুষের টাইমটা যেন সুন্দর করে বড় হয়ে যায়, এটা করলে সমস্যা কোথায়? এটা আপনারা কে নিষেধ করে? এটা প্রিয় ভাইয়েরা, জোহরের নামাজ ফিক্স করে রাখার কারণে আমাদের টাইম ক্যালকুলেশন অনেক সময় মিলে না। তারপরেও যতটুকু আছে আপনি জামাতে হাজির হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাইম ম্যানেজমেন্ট দাঁড় করায় দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা একটু দেখব যে আল্লাহর ঘর নির্মাণের দাম কত, মসজিদ বানানোর দাম কত। কম বেশি আমরা সকলেই জানি মসজিদ বানানোর দাম অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করতে চায় আর এর মধ্যে তার দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, কি স্বার্থ থাকে? তার স্বার্থ থাকে ওয়াজহাল্লাহ, যে এটার দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চায়, আল্লাহর খুশি চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর খুশির জন্য মসজিদ বানানো বা মসজিদ বানানোতে সহযোগিতা যদি কেউ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানান। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতে ঘর পাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সুযোগ দিয়ে রাখেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন দায়িত্বে আসলেন, তখন তিনি মসজিদে নববীকে নতুন করে বিনির্মাণ করেছেন। জায়গা হয় না। এখনও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেহরাবে নামাজ পড়াতেন, ওই মেহরাবে মসজিদে নববীতে এখনও নামাজ পড়া হয়। সামনের দিকে এক্সটেনশনে ইমাম যেখানে দাঁড়ান, এরপরে আর মসজিদে নববী এক্সটেনশন সামনে হয় নাই, সাইডে হয়েছে, ওটাই মেহরাবে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কাজবাজ দেখে অনেকেই খুশখাস করতেছে, বাপরে মসজিদ বানাতে করছে, থাকে না মানুষ। হযরত ওসমান বললেন, তোমরা বড্ড বেশি কথা বলছো, আমি নিজের জন্য এটা করছি না, আল্লাহ রসুল বলে গেছেন, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। আমি জান্নাতে ঘর বানানোর আশায় দুনিয়ার মসজিদ বানাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বর্ণনা এসেছে। প্রিয় ভাইয়েরা, মসজিদ খালি বানালেই হবে না, মসজিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো দায়িত্ব দিয়েছেন। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ার আও ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আবাসিক পল্লীর ভিতরে বেশি বেশি মসজিদ বানাও, যে এগুলো এলাকায় মানুষজন বসবাস করে, রেসিডেন্সিয়াল এলাকা, এইগুলাই মসজিদ বানাও, যাতে মানুষজন মসজিদের দূরত্বের কারণে এত দূর মসজিদ নামাজে যেতে পারবেন এরকম যেন না হয়। তোমাদের মহল্লায় মসজিদ বানাও, আর মসজিদ বানানোর পরে মসজিদটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং মসজিদটাকে তোমরা সুগন্ধি লাগাও, মসজিদকে একটা খুশবুময় পরিবেশ করে রাখো। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। ভাই, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, মসজিদ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদকে সুগন্ধি করে রাখতে হবে, এটা কি একক কারো দায়িত্ব নাকি ইমানদারের দায়িত্ব? ইমানদারের দায়িত্ব, তাই তো। তো আমরা কোনো দিন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কি অংশগ্রহণ করি? একটু মন কি যায়? আমার বাচ্চাকে কত সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করলাম, চলো সামাজিক কাজ করো, প্লেকার্ড ধরো, এ করো ও করো, কোনোটার থেকে ইসলাম আপনাকে নিষেধ করছে না, সামাজিক দায়িত্ব। কিন্তু সামাজিক দায়িত্বের অন্যতম একটা দায়িত্ব আল্লাহর ঘর পরিষ্কার করা। আপনার তো উদ্যোগ নেওয়া উচিত। জুমার দিনে মসজিদে খাদেম আছে, মসজিদে অনেক সহযোগিতা করে, 10 জন ভাই আমরা একটু 2 ঘন্টা আগে যাই তো 10টার দিকে মসজিদটা, মসজিদের ফ্যানগুলা ময়লা, কি ব্যাপার? আমার মসজিদে এটার সুযোগ নাই, সবসময় দেখভাল করি, আমি বলি, আমাদের সভাপতি সেক্রেটারি বলে আলহামদুলিল্লাহ। অনেক মসজিদ আছে, হাত দিবেন জানালার ওই ইয়েতে, গ্রিলে, মনে হবে একদম পুরাপুরি আস্তর পড়ে গেছে, ফ্যানগুলা পরিষ্কার নাই, মেঝেগুলা পরিষ্কার নাই, কোন জায়গাটা অপরিষ্কার হয়ে আছে। হ্যাঁ, দায়িত্ব দিয়ে লোক রাখা হয়, কিন্তু এই সোয়াবটুকু কামাই করার জন্য নিজের মন থেকেও তো 2-1 বার যেতে হয়। প্রিয় ভাইয়েরা, আর অনেক ক্ষেত্রে অনেক ধরনের ডোজ আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে অহংকার বিদরিত করার ডোজ এক একজনারটা এক এক ধরনের হয়। কাউরে আপনার এরকম ডোজও দেওয়া লাগতে পারে যে মসজিদের সামনে যে জুতাগুলো থাকে, জুতাগুলো একটু উল্টায় ঘুরায় রাখেন, ওনার জন্য অহংকার দূর করার ডোজ এইটা হতে পারে।
আপনার মনের মধ্যে ভিন্ন রকম ফিলিংস আছে, আপনার মনকে যদি কোমল বানাতে চান, মনে প্রশান্তি চান, মসজিদে একদিন আসেন, মসজিদটা ঝাড় দেন, মসজিদটা মুছার কাজে একটু সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহলে এই বারাকা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আমল আমাদের জীবনে তাহলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং কেবল মসজিদ নির্মাণের সওয়াব এইটা না, যে মসজিদ পরিষ্কার রাখবে, মসজিদে সুগন্ধি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বারাকা দান করে দিবেন। সুগন্ধি তো আমরা সবসময় দিতে পারি না, তা আপনারা দিতে পারেন ইচ্ছা করলে। পকেটে আতর রাখলেন, রাখার পরে ডানে বামে যে আছে তাদেরকে আতরটা মাখায় দিলেন, সুন্দর একটা আতর। আগে শুনবেন, আতর অনেকে সহ্য করতে পারেন, এখন জোর করে দিয়েছেন, এখন রিফিউজ করতে পারতেছে না বেচারি। আবার এমন আতর নিয়ে আসছেন যেটা দেওয়ার পরে গায়ে লাগালে এমন একটা দাগ হবে, যেই দাগ কিয়ামত পর্যন্ত আর উঠবে না। উনি না পারতেছে নিতে, না পারতেছে ছাড়তেছে, এরকম জানি না হয়। সুগন্ধি করার এরকম অনেক প্রক্রিয়া আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, আলামাতুল কিয়ামাহ। এটা বলবো আমরা প্রিয় ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায়। রাসূল বলছেন ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমরা মসজিদ নিয়ে গর্ব অহংকারে নিজেদের মধ্যে একজন আরেকজনকে এটার দ্বারা অহংকারে নিমজ্জিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আচ্ছা, মসজিদ নিয়ে গর্ব অহংকার কেমন করে হয়? আমি হাদিস নিয়ে অনেকভাবে অনেক ব্যাখ্যা অনেক কিছু পড়ার চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা। মসজিদ নিয়ে অহংকার দুইভাবে হয়। আপনারা এর আগে এইভাবে শুনেছেন কিনা জানি না, ভালো করে খেয়াল করেন। মসজিদ নিয়ে অহংকার দুইভাবে হয়। এক নম্বর, চাকচিক্য দিয়া, এসি মসজিদ, নন এসি মসজিদ, পাঁচতলা মসজিদ, টিনের ছাপরার মসজিদ, তারপরে টাকাওয়ালাদের মসজিদ, প্রশাসনের বিভিন্ন ভিআইপি লোকেরা নামাজ পড়ে। আরেকটা হচ্ছে কেউ এরকম পড়ে না। আরেকটা হচ্ছে খুব উন্নত মসজিদ, অনুন্নত মসজিদ। আমাদের দেশে মসজিদ নিয়ে এটা এক ধরনের অহংকার হয়। তোদের মসজিদ এসি না নন এসি? কয় নন এসি। ধর ওই জায়গায় নামাজ পড়বো না, আমাদেরটা এসি। কয়তলা পর্যন্ত? কয় 4 তলা পর্যন্ত, পুরাটা এসি। বাবা রে। তোদের মসজিদে কারা নামাজ পড়ে? কয় আমাদের মসজিদে মন্ত্রী মিনিস্টার সব আসে, ডিসিএসপি পর্যন্ত আমাদের মসজিদ ছাড়া অন্য মসজিদে যায় না, আর ওদের মসজিদে কেউ যায় না, ওদেরটা 5 তলা, টিনের ছাপরা। এই যে মসজিদ নিয়েও একটা অহংকার, মসজিদ নিয়েও রেশারেশি। তোদের মসজিদে টাইলস লাগাইছে দেখলাম, কিন্তু হাজী সাহেব আপনাকে টাইলসটা অত সুন্দর হয় না, আমগো টাইলসটা ওরে বাবা রে বাবা, উনার মসজিদের টাইলস হেভি চকচকা হয়েছে আর এদেরটা হয় নাই। এই ধরনের গর্ব অহংকার মসজিদ নিয়ে হয়, হয় কি না? এটা কিয়ামতের একটা আলামত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আরো একটা জিনিস বোঝা যায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। সেটা হচ্ছে মসজিদের দায়িত্ব নিয়েও অহমিকা আসে। মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের এবং তাদের গুণাগুণ এবং কোন গুণের লোকেরা মসজিদের দায়িত্ব পাচ্ছেন, এই প্রতিযোগিতা যখন শুরু হবে তখনও কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলছেন কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আয়াতে কারিমা আসছে সূরা তওবার, ওই আয়াতে কারিমার আলোকে মসজিদ বিনির্মাণকারীদের যে গুণাগুণ, ওই গুণের মধ্যে মসজিদ কমিটির অধিকাংশ লোক নাই। সুদখোর, ঘুষখোর, বদমাইশ, বেনামাজি, এলাকায় যার ভয়ে ইজ্জত করে, প্রকৃত সম্মান নাই। মসজিদের বড় বড় দায়িত্বশীল আবার ভাব নিয়ে বলে আমি 3টা মসজিদের দায়িত্বে আছি আল্লাহর রহমতে, ফজরের নামাজ একদিনও বালাই মসজিদে আইছে পড়ে না। কি আছে না এরকম? আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ এটা আপাতত নাই। কিন্তু এরকম মসজিদ নিয়ে অহংকার করা, মসজিদের দায়িত্ব পেয়ে ফখর করা, ওই যোগ্যতার লোক নয় কিন্তু ওই যোগ্যতায় যাওয়া, এটা যখন হবে আল্লাহর নবী বলছেন কিয়ামতের প্রস্তুতি তোমরা নিয়ে রাখো। এটা এখন আমাদের দেশে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না? যোগ্যতা নাই যার, তাকে ওই যোগ্যতায় তুলে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, বড় সাংঘাতিক বিষয়, বড় সাংঘাতিক বিষয়। যেখানে মসজিদে দায়িত্বশীল কারা হবে, মসজিদ বিনির্মাণে কে কোন পদে আসবে, আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, যাকাত হক মতো আদায় করে দেয়, পাঞ্জেগানা মুসল্লি এবং সালাত যেন কায়েম হয়,
এইটা যার অন্তরের মধ্যে তামান্না থাকবে, সাথে সাথে আল্লাহকে ভয় করে, পরকালমুখী হয়ে তার জীবনযাপন করে, এরাই হচ্ছে মসজিদের দায়িত্বশীল হবে। এই দায়িত্বশীলতার জায়গা থেকে যখন এলোমেলো মানুষ মসজিদের দায়িত্ব পাবে এবং সেটা নিয়ে অহংকার করবে, সামাজিক স্ট্যাটাস, যে সমাজে এত টাকা পয়সা হয়ে গেছে, এখন দু একটা মসজিদের দায়িত্বে না থাকলে লোকে কি বলবে, এই জন্য এলাকার মসজিদের দায়িত্বের মধ্যে চলে আসছে। আল্লাহ রসুল বলছেন এইটা নিয়ে যখন তোমাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা এবং অহংকার ঢুকবে, তোমাদের কিয়ামত আসবে। প্রিয় ভাইরা, খুব সাবধান, খুব সাবধান এখান থেকে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। মসজিদের তো কোনো ক্ষতি হবে না, মসজিদের ক্ষতি কেউ করতে পারবে ভাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ভালো করে শুনেন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন যখন কেউ মসজিদে আসে, মসজিদে আসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারিতে সে ঢুকে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দায়িত্ব মেজবান হিসাবে মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ। মসজিদের মর্যাদা এরকম, সুতরাং মসজিদের ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়ায় কোনো মসজিদ যদি বন্ধ হয়ে যায়, একজন মুসল্লিও না থাকে, কিয়ামত পর্যন্ত এই মসজিদের জায়গাকে এইভাবেই রেখে দিতে হবে, এখানে কিচ্ছু বানাতে পারবেন না। জানেন তো এই মাসালা? কোনোদিন কিচ্ছু বানাতে পারবেন না। মসজিদ ওয়াকফুলিল্লাহ, ওয়াকফুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, বিরান হয়ে থাকবে, কেউ নামাজ পড়বে না, ওই জায়গা আল্লাহর জন্য ওয়াকফ, ওইখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। সুতরাং মসজিদের কিছু করা যায় না। মসজিদ দিয়ে হয় আমার তকদির চেঞ্জ হবে, অথবা আমার তকদির নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের মসজিদ হয়েছে চকচকা, মুসল্লি হয়েছে ঘোলা। এমন টাইলস নিজের চেহারা দেখা যায়, ইচ্ছা করলে টাইলসে টুপি ঠিক করা যায়, রুকু সিজদার সময় ওই জায়গায় পর্যন্ত চলে যাওয়া যায়। মসজিদ চকচকা, মুসল্লি ঘোলা। কি কথা ঠিক কিনা? এই ঘোলা মুসল্লি চলবে না প্রিয় ভাইরা। মসজিদের সাথে সাথে নিজেদেরকেও সুন্দর মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। রাগ করছেন আপনারা? প্রিয় ভাইরা, সর্বশেষ পয়েন্ট আজকের, মসজিদের কতগুলি আদব আছে, এই আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ মসজিদের আদব রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকেছেন, ঢোকার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন, উনি টপ করে এক ফাঁকে যেয়ে বসে পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত কাতাদাকে বলছেন, মা মানাকা আন তারকা রাকাতাইন ক্বাবলা আন তাজলিসা। কাতাদা, তোমাকে কে মানা করলো তোমাকে যে তুমি 2 রাকাত সালাত না পড়েই বসে পড়লে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, এখন এই আলোচনাটা শোনার জন্যই আমি বসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। আমি রাসূল তোমাদেরকে দায়িত্ব দিলাম, কেউ যদি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত না পড়ে যেন সে মসজিদে না বসে যায়। মসজিদের প্রথম আদব, মসজিদের তাহিয়া, মসজিদের সালাম হচ্ছে 2 রাকাত সালাত। এটা আমাদের সমাজ থেকে আমরা উঠায় ফেলছি, এইটা আমাদের সমাজের মধ্যে আর নাই। আমরা যদি কেউ প্র্যাকটিস করিও তাও ভুল পদ্ধতিতে করি। অজুখানায় অজু করে মসজিদের ভিতরে ঢুকে আগে ধপাস করে বসে 2 হাত ঠিক করে, হাত রুমাল টাইট করে সামনে বিছায়া মুখ চোখ মুছে এরপরে উঠে 2 রাকাত সালাত আদায় করছি। আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, আপনার কাজটা কেমন হয়েছে জানেন? কোনো একটা ভরপুর মজলিসে গেছেন, বসে টসে সামনে যে চুপচাপ বসছেন, বসে টসে সব ঠিকঠাক করে সবার সাথে দেখা সাক্ষাৎ প্রায় শেষ, 5 মিনিট পর হঠাৎ করে বলছেন আসসালামু আলাইকুম। লোকজন বলবে বলদা নাকি রে? হ্যাঁ, আসার পরে সালাম নাই, 5 মিনিট সবার সাথে দেখা সাক্ষাৎ করে কুশলাতে বিনিময় করে আসসালামু আলাইকুম। এ কি লোক রে? ঠিক যেই লোক মসজিদে আসে, এরপরে বসে জামা কাপড় ঠিক করে জায়নামাজ বিছায়া ফ্রেশ ট্রেশ হয়ে 2 রাকাত নামাজ পড়ে এইরকম তাহিয়া দিল, এটা তাহিয়া তার হয় না। সুতরাং মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করা মসজিদের তাহিয়া। আল্লাহ নবী বলছেন এটা না করে তোমরা যেন বসো না। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এটা হচ্ছে মসজিদের প্রধান আদব। নিষিদ্ধ ওয়াক্ত যদি না হয়, তাহলে আপনি যখনই মসজিদে ঢুকবেন, সেটা যদি কারাহাত ওয়াক্ত না হয়, মাকরু ওয়াক্ত না হয়, আপনার 2 রাকাত সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার জন্য নির্দেশনা। প্রিয় ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদটাকে সুগন্ধযুক্ত করে রাখো, মসজিদের মধ্যে কোনো হারানো বিষয়ের ঘোষণা দিও না।
আপনার অনেক সময় আমার প্রতি বিরক্ত হন, অনেক অ্যানাউন্সমেন্ট এখানে আসে, আমি বেশি অ্যানাউন্সমেন্ট করা পছন্দ করি না, বলতেও মানা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মসজিদে এ হারাই গেছে, সে হয়েছে, এ ঘোষণা, সে ঘোষণা, এইগুলা দিও না। নবীজি বলছেন কেউ যদি হারানো কোনো কিছুর ঘোষণা মসজিদে দেয়, তোমরা সবাই মিলে দোয়া করো আল্লাহ ওই যেন ওই জিনিস না পায়। কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেট দিছেন। সুতরাং মসজিদ এটার জায়গা নয়, মসজিদে আজগবি ক্রয় বিক্রয় করার জায়গা, মসজিদে ক্রয় বিক্রয়ের জায়গা নয়। এমনকি শরীয়তের কোনো হদ যদি বাস্তবায়ন করতে হয়, কেউ কোনো অপরাধ করছে, তার জন্য ইসলামী শরীয়ত একটা বিধান দিছে, ওই হদ পর্যন্ত মসজিদের ভিতরে কায়েম হবে না, বাহিরে হবে। মসজিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুক্ত রাখতে বলেছেন। মসজিদে যখন আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর পোশাক সুগন্ধি লাগিয়ে মসজিদে আসো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন তোমরা যখন রসুন খাও, পেঁয়াজ খাও, অথবা এই দুইয়ের মিশ্রিত যে তরকারি রান্না করা হয়, যেটাকে ইংরেজিতে লিক বলা হয়, এই টাইপের দুর্গন্ধ মুখ দিয়ে আসে, এই রকম তরকারি খেয়ে তোমরা আসো না। মালয়েশিয়ায় যারা থাকে ডোরিয়ান খায়, ডোরিয়ান খায়ও মসজিদে যাওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ এত ভয়ঙ্কর গন্ধ হয় ডোরিয়ানের থেকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদকে সুগন্ধিময় করো। আপনি বলছেন হুজুর আল্লাহর দয় আমি পেঁয়াজও খাই না, আল্লাহর দয় আমি রসুনও খাই না, আল্লাহর দয় আমার মুখ দিয়ে এরকম কোনো দুর্গন্ধযুক্ত খাবার খাই না, কিন্তু খাই বিড়ি। অনেকে মাইন্ড করছে যে হুজুর আমি বিড়ি খাই না, সিগারেট খাই। ভাই ও একই বাপের দুই সন্তান। বিড়ি সিগারেট, এই বিড়ি সিগারেট যে খায় সে নিজের গন্ধ নিজে পায় না, কিন্তু যে তার আশপাশে থাকে সে জানে তার জামা কাপড় গেঞ্জি টুপি জাইঙ্গা পর্যন্ত এই বিড়ির গন্ধে দুর্গন্ধময় হয়, ঠিক কি না? আপনি কষ্ট পান না, কিন্তু আপনার পাশের লোক টের পায়। অতএব মেহেরবানি করে এই বাজে জিনিসটা খেয়েন না, এটার অভ্যাস বাদ দিয়ে দেন। মসজিদের বাথরুমে পর্যন্ত বিড়ি খেয়ে ওযু করে তারপরে মসজিদে আসে, বেলাল ভাই এই রিপোর্ট আমারে দিছে। কি কোথায় যাব আমরা প্রিয় ভাইরা? সুতরাং আমাদেরকে এই বদখাসলত ত্যাগ করতে হবে। 2 নম্বর, অনেকে নিজের গা দিয়ে যে গন্ধ বের হয় এরকম কোনো ধারণাই নাই, কারণ উনি তো খালি জামা পরিষ্কারের মধ্যে আছে, গেঞ্জির খবর তো 1 মাসের মধ্যে নাই। ঘামে ওইটাই শুকায়, ওইটাই ভিতরে পড়ে, উপরে চকচকা শার্ট, উপরে চকচকা জামা, উপরে চকচকা গেঞ্জি, কিন্তু ভিতরে ময়লা। এরকম আছে কিনা? আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার মুখের গন্ধ আছে কিনা টেস্ট করবেন কেমন করে, এরকম করে জিহ্বার থুতাটা নিয়ে এই জায়গায় লাগাই দিবেন, দিয়ে 10 সেকেন্ড দেরি করার পরে হাত দিয়ে শুংবেন। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা। আপনার থুতু এখানে লাগানোর পরে শুকানোর পরে যদি আপনার নাকে মনে হয় দুর্গন্ধ, বুঝবেন আপনার মুখে দুর্গন্ধ আছে, আপনাকে মেসওয়াক করতে হবে, আপনাকে পরিষ্কার হতে হবে প্রিয় ভাইরা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। সর্বশেষ আরেকটা জিনিস বলবো, আমাদের অনেকে আছে পায়ের মধ্যে আমরা শু পরি আর মোজা আমরা পরি, মোজা অনেকে ঘেমে যায়, পায়ের মধ্যে ব্যাকটেরিয়াল বিভিন্ন ধরনের বিক্রিয়া তৈরি হয়। এ দুর্গন্ধ যে এমন দুর্গন্ধ, ওই লোকের সাথে তো সব সময় আছে, ও টের পায় না, কিন্তু মসজিদে আল্লাহর বান্দা ঢুকছে, খবর হয়ে গেছে ফেরেশতা পর্যন্ত। আছে না ভাই এরকম? এটা আপনাকে বি কনসাস, আপনাকে বিষয়ে সতর্ক হতে হবে। এটা মসজিদের আদবের মধ্যে এইটা। অতএব আপনার জুতাটা, আপনার মোজাটা, চামড়ার জুতা পরছেন ভিজে গেছে, ওরে দুর্গন্ধ ওইটার জুতার দুর্গন্ধ পায়ের দুর্গন্ধ মসজিদের। যেই দিক দিয়ে হাঁটে আসছে ওই জায়গায় কেউ একটা সিজদা দিবে, সিজদায় যাওয়ার পরও সুবহান রাব্বিল আলা ভুলে গেছে। হয় কিনা আমাদের এরকম প্রিয় ভাইয়েরা? অতএব আমাদেরকে এগুলো সতর্ক হতে হবে প্রিয় ভাইরা। সুতরাং মসজিদের আদব যেটা বলেছি, মসজিদে ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। জুমার দিনে মসজিদের সুগন্ধি লাগাবেন। হারানো বিষয়ের ঘোষণা দেওয়া যাবে না। শরীয়তের কোনো দণ্ডবিধিও কার্যকর করার বিধান নাই। ক্রয় বিক্রয় চলবে না। সুন্দর পোশাক সুগন্ধি লাগিয়ে সর্বোত্তম ড্রেসে মসজিদে আসতে হবে। রসুন পেঁয়াজ লিক এই জাতীয় তরকারি খাওয়া যাবে না। বিড়ি সিগারেট এইগুলা থেকে বেঁচে থাকতে হবে। এরকম খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। আপনার জুতা, আপনার গা, আপনার শরীর, আপনার মুখ দিয়ে অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আর আল্লাহর ঘরকে সুন্দর একটা পরিবেশ দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মসজিদের জন্য আদব। আল্লাহ রাব্বুল আমিন মসজিদের আদবগুলো রক্ষা করার মতো আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যা আজকে শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। মুয়াজ্জিন, আজান, ইকামত, দোয়া, তারপরে মসজিদ বিনির্মাণ, এইগুলা কাজে আমাদেরকে আল্লাহ জড়িত হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।